নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। ইতিমধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে আগামী 2024 লোকসভা নির্বাচনে ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে জোট করে তৃণমূল কংগ্রেস লড়াই করবে না। পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেস এককভাবে লড়াই করবে 42টা সিটে। তৃণমূল সুপ্রিমোর এই ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা নতুন তালিকা করা হয়েছে বা নতুন তালিকা তৈরি হয়েছে। 42টা যে লোকসভা কেন্দ্র আছে পশ্চিমবাংলায়, সেই 42টা লোকসভা কেন্দ্র বা লোকসভা আসনে কে কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। তো কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। প্রথম শুরু করছি বা আমি একদম সাগর থেকে শুরু করছি, সাগর থেকে পাহাড়, অর্থাৎ নিচে থেকে আস্তে আস্তে আমি ওপরের দিকে যাব। তো সাগর যেহেতু মথুরাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সেহেতু মথুরাপুর লোকসভা কেন্দ্রে 2019 নির্বাচনে প্রার্থী ছিল চৌধুরী মোহন জাটুয়া। মথুরাপুর কেন্দ্রটা কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। তো এই চৌধুরী মোহন জাটুয়া তিনি বয়সজনিত কারণে শারীরিকভাবে তিনি ভীষণ অসুস্থ, তাই আগামী 2024 লোকসভা নির্বাচনে তিনি টিকিট পাচ্ছেন না। সেখানে নতুন কোনো প্রার্থী দল ঠিক করবে। এখনো পর্যন্ত যদিও এই প্রার্থীটা এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে কোনো প্রার্থীর নাম ফাইনাল হয়নি, তবে সম্ভাবনা আছে কোনো তারকা প্রার্থী। দ্বিতীয়ত আসি জয়নগর থেকে জয়লাভ করেছিল প্রতিমা মণ্ডল। আগামী 2024 লোকসভা নির্বাচনে আবার প্রতিমা মণ্ডলই প্রার্থী হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়নগর লোকসভা কেন্দ্রে। আচ্ছা, এরপরে আসি ডায়মন্ড হারবারের কথা তো বলার আর কিছু নেই। বিগত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে জয়লাভ করেছে এবং আবার ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই প্রতিদ্বন্দ্বিতা করবে 2024 লোকসভা নির্বাচনে। আচ্ছা, এবারে আসা যাক যাদবপুর। এই যাদবপুর কেন্দ্রটা কিন্তু খুব একটা ট্রাপ কেন্দ্র। এই কেন্দ্রে 2019 লোকসভা নির্বাচনে প্রার্থী ছিল মিমি চক্রবর্তী, তারকা প্রার্থী। আগামী 2024 লোকসভা নির্বাচনে এই যাদবপুর থেকে প্রার্থী হতে পারে লাভলি মৈত্র। সোনারপুর দক্ষিণের বিধায়িকা যিনি লাভলি মৈত্র বা অরুন্ধতী মৈত্র, যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে আগামী 2024 লোকসভা নির্বাচনে এই লাভলি মৈত্র বা অরুন্ধতী মৈত্র কিন্তু টিকিট পেতে পারে বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আচ্ছা, এরপর আসা যাক কলকাতা দক্ষিণ তৃণমূল কংগ্রেসের বরাবরেরই গড়। কলকাতা দক্ষিণে প্রার্থী মালা রায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি স্নেহভাজন এবং ঘনিষ্ঠ। আগামী 2024 লোকসভা নির্বাচনে মালা রায় প্রার্থী হতে পারেন, বা যদি তিনি একান্ত না হন তাহলে তার স্বামী নির্বেদ রায় তিনি প্রার্থী হতে পারেন। এবার আসি কলকাতা উত্তর। আগামী 2024 লোকসভা নির্বাচনে এই কলকাতা উত্তর কেন্দ্রে কিন্তু উত্তর লোকসভা কেন্দ্রে একটা কনফিউশনের জায়গা আছে। এখানে তিনজনের নাম আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায় এবং কুণাল ঘোষ। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যদি মমতা বন্দ্যোপাধ্যায় রেকমেন্ড করে তাহলে তিনি প্রার্থী হবেন, না হলে এখানে কিন্তু প্রার্থী হতে পারে তাপস রায় না হলে একান্ত সেখানে হবে কুণাল ঘোষ। তিনটে নাম আছে এখানে। এরপরে চলে আসি বসিরহাট লোকসভা কেন্দ্রে। আপনারা জানেন এখানে তারকা প্রার্থী টলিউড নায়িকা নুসরাত জাহান। এই নুসরাত জাহানকে নিয়ে একাধিক বিতর্ক দেখা দিয়েছে এবং নুসরাত জাহানের পারফরমেন্স নিয়ে দলের অন্দরে অনেক প্রশ্ন উঠেছে। তাই আগামী 2024 লোকসভা নির্বাচনে কিন্তু নুসরাত জাহান টিকিট পাচ্ছে না বসিরহাট কেন্দ্র থেকে। সেখানে প্রার্থী হতে পারে এটিএম আবদুল্লাহ, খুব জনপ্রিয় একজন নেতা। এটিএম আবদুল্লাহ না হলে সেখানে আরও একটা কিন্তু খুব হেভিওয়েট প্রার্থী, অর্থাৎ এই পীরজাদা তওসিদ্দিকীর নাম এখানে আছে। পরবর্তী কেন্দ্র বারাসাতে কাকুলি ঘোষ দস্তিদার, তৃণমূল কংগ্রেসের বহু পুরনো একজন মহিলা কর্মী এবং তিনি বিগত 2019 লোকসভা নির্বাচনেও বারাসাত থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন। আগামী 2024 লোকসভা নির্বাচনেও কাকুলি ঘোষ দস্তিদার বারাসাতে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরপরে দমদমে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 2019 জয়লাভ করেছিল সৌগত রায়, দমদমে প্রার্থী ছিল। কিন্তু বয়সজনিত কারণে সৌগত রায় 2024 লোকসভা নির্বাচনে প্রার্থী, তিনি টিকিট পাচ্ছে না। সেখানে সৌগত রায়ের জায়গা আসবে বার্ত বসু, বর্তমান যিনি শিক্ষামন্ত্রী আছে বার্ত বসু দমদম থেকে প্রার্থী হচ্ছে। পরবর্তী সিট ব্যারাকপুর, খুব একটা কনফিউশন সিট। আমরা দেখেছি যে অর্জুন সিং ব্যারাকপুরের তিনি বিজেপির টিকিটে জিতেছিলেন, পরবর্তীকালে আবার তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। আগামী লোকসভা নির্বাচনে কিন্তু এই জায়গাটা খুব তৃণমূল কংগ্রেস টাফ হিসাবে রেখেছে। এখানে তিনটে নাম আছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনটে নাম রেকমেন্ড হয়েছে আগামী 2024 লোকসভা নির্বাচনের জন্য। প্রথম অর্জুন সিং,
দ্বিতীয়ত রাজ চক্রবর্তী। যদি রাজ চক্রবর্তী না হয় তখন কিন্তু তাপস রায়, অর্থাৎ তাপস রায়ের নামটা কিন্তু ঘুরে ফিরে আসছে। পরবর্তী লোকসভা কেন্দ্র বনগাঁ। বনগাঁতে আমরা দেখেছি, বনগাঁতে মেন ফ্যাক্টর হচ্ছে এখানে মতুয়া ফ্যাক্টর। এখানে শান্তনু ঠাকুর জয়লাভ করেছিল বিগত 2019 লোকসভা নির্বাচনে। সেখানে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বালা ঠাকুর, তিনি পরাজিত হয়েছিলেন। আগামী 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবার মমতা বালা ঠাকুরকেই প্রার্থী করবে, আর না হলে ঠাকুর বাড়ির থেকে কোনো একজনকে প্রার্থী করবে। পরবর্তী কেন্দ্র রানাঘাট। এখানে বিগত 2019 লোকসভা নির্বাচনে রূপালী বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যদিও তিনি পরাজিত হয়েছিলেন বিজেপির কাছে। তো সেই কারণে এখানে প্রার্থী পরিবর্তন হচ্ছে। 2024 লোকসভা নির্বাচনে রানাঘাট থেকে প্রার্থী হবে বর্ণালী দে রয়। পরবর্তী লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর। কৃষ্ণনগর তো সবাই জানেন, এটা তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট লোকসভার সাংসদ মহুয়া মৈত্র, তাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, বিতর্ক তৈরি হয়েছিল। যদিও পরবর্তীতে একেবারে তৃণমূল সুপ্রিমো নিজেই বলেছে যে আগামী লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে আবার মহুয়া মৈত্রই প্রতিদ্বন্দ্বিতা করবে। অর্থাৎ মহুয়া মৈত্র 2024 লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তী কেন্দ্র হাওড়া। হাওড়াতে আমরা দেখেছি প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়লাভ করেছিলেন। কিন্তু তবুও এই প্রসূন বন্দ্যোপাধ্যায় 2024 লোকসভা নির্বাচনে টিকিট পাচ্ছে না। সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করবে হাওড়া থেকে 2024 লোকসভা নির্বাচনে। পরবর্তী কেন্দ্র উলুবেড়িয়া। উলুবেড়িয়াতে সাজদা আহমেদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়লাভ করেছিল সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত উলুবেড়িয়ায়। আগামী 2024 লোকসভা নির্বাচনে আবার সাজদা আহমেদই প্রতিদ্বন্দ্বিতা করবে উলুবেড়িয়া থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পরবর্তী লোকসভা কেন্দ্র শ্রীরামপুর। শ্রীরামপুরে আমরা সবাই জানি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল 2019 লোকসভা নির্বাচনে, এবং আগামী 2024 লোকসভা নির্বাচনে আবার শ্রীরামপুর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তী কেন্দ্র হুগলি। হুগলিতে রত্না দে নাগ তৃণমূল কংগ্রেসে 2019-এর প্রতিদ্বন্দ্বিতা করেছিল। রত্না দে নাগ তিনি জয়লাভও করেছিল, কিন্তু তিনি টিকিট পাচ্ছে না 2024 লোকসভা নির্বাচনে। হুগলি থেকে 2024 লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইন্দ্রনীল সেন। পরবর্তী লোকসভা কেন্দ্র আরামবাগ। আরামবাগের অপরূপা পোদ্দার তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী 2019 লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এই অপরূপা পোদ্দারই আবার 2024 লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, আর না হলে সেখানে কোনো নতুন তারকা প্রার্থী আরামবাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তী কেন্দ্র তমলুক। তমলুকে দিব্যেন্দু অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারী দাদা, তখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়লাভ করেছিলেন। তো স্বাভাবিকভাবে তিনি তো আর টিকিট পাবেন না, সেখানে টিকিট পাবে সৌমেন মহাপাত্র। সৌমেন মহাপাত্র রাজ্যের মন্ত্রী, তিনি তমলুক থেকে আগামী 2024 লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তী কেন্দ্র কাঁথি। কাঁথিতে শিশির অধিকারী তিনি জয়লাভ করেছিল, তৃণমূল কংগ্রেসে তিনি ছিলেন তখন, তারপরে তারা বিজেপিতে চলে যায়। তো স্বাভাবিকভাবে তো টিকিট পাবে না, এটা তো স্বাভাবিক। তো সেখানে দেখা যাচ্ছে সুপ্রকাশ গিরি অর্থাৎ কারামন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, না হলে উত্তম বারিক। ঘাটাল দেব, স্বাভাবিকভাবে দেব নিজে কিছুদিন আগে জল্পনা বাড়িয়েছিল যে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বা তিনি আগামী দিনে লড়াই করতে চাইছেন না লোকসভা নির্বাচনে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে দরাজ সার্টিফিকেট দিয়ে আবার দেবকে ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রাজি করিয়েছেন, অর্থাৎ দেবই আগামী দিনে ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তী কেন্দ্র ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে বীরবাহা সোরেন তিনি বিগত 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু বিজেপির কাছে পরাজিত হয়েছিল। তো সেখানে 2024 লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারে বীরবাহা হাঁসদা, অর্থাৎ 2019-এ ছিলেন বীরবাহা সোরেন, তিনি পরাজিত হয়েছিলেন বিজেপির কাছে। 2024-এ হতে পারে বীরবাহা হাঁসদা, তিনি আগামী 2024 লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেদিনীপুরে আপনারা জানেন দিলীপ ঘোষের আসিট, এটা বিজেপি জয়লাভ করেছিল তিনি। তার বিরুদ্ধে 2019-এ মানস ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন। তো
তো এই মানস ভূঁইয়া টিকিট পাচ্ছে না 2024 লোকসভা নির্বাচনে। সেক্ষেত্রে মেদিনীপুরে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে অভিনেত্রী জুন মালিয়া। তারকা প্রার্থী জুন মালিয়া মেদিনীপুরে প্রার্থী হচ্ছে। পরবর্তী পুরুলিয়াতে মৃগাঙ্ক মাহাতো, তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2019-এ, পরাজিত হয়েছিলেন বিজেপির কাছে। তো সুতরাং স্বাভাবিকভাবে প্রার্থী বদল করছে তৃণমূল কংগ্রেস। সেখানে নাম আছে দুটো, শান্তিরাম মাহাতো বা সন্ধ্যারানী টুডু। পরবর্তী কেন্দ্র বাঁকুড়া। এই বাঁকুড়া কেন্দ্রটায় বিগত লোকসভা নির্বাচনে সুব্রত মুখার্জি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সুব্রত মুখার্জি প্রয়াত হয়েছেন। সেখানে প্রার্থী হতে পারে সায়ন্তিকা ব্যানার্জি। বাঁকুড়া থেকে অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি আগামী লোকসভা নির্বাচনের প্রার্থী হচ্ছে। পরবর্তী লোকসভা কেন্দ্র বিষ্ণুপুরে 2019-এ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শ্যামল সাদরা। তিনি হেরে গেছিলেন বিজেপির সৌমিত্র খানের কাছে। 2024 লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে সুজাতা মণ্ডল, অর্থাৎ সৌমিত্র খানের স্ত্রী। আমরা জানি যদিও তাদের বিচ্ছেদ হয়েছে। সুজাতা মণ্ডল টিকিট পাচ্ছে বা প্রতিদ্বন্দ্বিতা করবে বিষ্ণুপুর থেকে। পরবর্তী কেন্দ্র পূর্ব বর্ধমানে সুনীল মণ্ডল জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের থেকে 2019 লোকসভা নির্বাচনে, কিন্তু তিনি আগামী 2024 লোকসভা নির্বাচনের টিকিট পাচ্ছে না। সুনীল মণ্ডলের পরিবর্তে সেখানে আসছে শম্পা ধারা, অর্থাৎ শম্পা ধারা বর্ধমান পূর্ব থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে বা টিকিট পেতে পারে। পরবর্তী লোকসভা কেন্দ্র দুর্গাপুরে মমতাজ সঙ্গমিত্রা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2019 লোকসভা নির্বাচনে। তিনি হেরে গেছিলেন বিজেপির কাছে। তো স্বাভাবিকভাবে সেখানে প্রার্থী চেঞ্জ হচ্ছে। সেখানে আসছে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ 2024 লোকসভা নির্বাচনে দুর্গাপুর থেকে প্রার্থী হতে পারে। পরবর্তী লোকসভা কেন্দ্র এই আসানসোলে আমরা দেখেছি মুনমুন সেন তৃণমূল কংগ্রেসের হয়ে 2019-এ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি হেরে গেছিলেন বাবুল সুপ্রিয়র কাছে। যদিও বাবুল সুপ্রিয় পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন এবং তিনি এখন বর্তমানে বিধায়ক তৃণমূল কংগ্রেসের। এবং পরবর্তীতে বাই ইলেকশনে শত্রুঘ্ন সিনহা, অর্থাৎ অভিনেতা শত্রুঘ্ন সিনহা, তিনি জয়লাভ করেছিলেন। আগামী 2024 লোকসভা নির্বাচনে আবার আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে শত্রুঘ্ন সিনহা। বোলপুর পরবর্তী লোকসভা কেন্দ্র, সেখানে অসিত মাল জয়লাভ করেছিল। আগামী নির্বাচনে আবার অসিত মালই প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তী লোকসভা কেন্দ্র বীরভূমে শতাব্দী রায়, তিনি জয়লাভ করেছিল 2019 লোকসভা নির্বাচনে। মাঝখানে বেশ কিছু ধোঁয়াশা তৈরি হয়েছিল শতাব্দী রায়কে নিয়ে, যদিও পরবর্তীতে লাস্ট আমরা যা দেখেছি এবং তৃণমূল কংগ্রেস যা প্রার্থী তালিকা স্থির করেছে তাতে আগামী 2024 লোকসভা নির্বাচনে আবার শতাব্দী রায় বীরভূম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তী লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদে তৃণমূল জয়লাভ করেছিল 2019 লোকসভা নির্বাচনে। প্রার্থী ছিলেন আবু তাহের খান। আগামী 24 লোকসভা নির্বাচনে আবু তাহের খানই প্রতিদ্বন্দ্বিতা করবে মুর্শিদাবাদ থেকে। পরবর্তী লোকসভা কেন্দ্র বহরমপুর সবাই জানেন অধীর চৌধুরীর গড়। তো বিগত লোকসভা নির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেসের হয়ে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অপূর্ব সরকার, তিনি পরাজিত হয়েছিলেন। যদি জোট হতো তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের, তাহলে সেখানে এই সিটটা অবশ্যই অধীর চৌধুরীকে ছেড়ে দিত তৃণমূল কংগ্রেস। কিন্তু যেহেতু জোট হচ্ছে না, সেহেতু আগামী লোকসভা নির্বাচনে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে সায়নী সিংহ রায়, অর্থাৎ বহরমপুর থেকে সায়নী সিংহ রায় প্রতিদ্বন্দ্বিতা করবে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিগত লোকসভা নির্বাচনে মোয়াজ্জেম হোসেন। প্রার্থী চেঞ্জ হচ্ছে। আগামী 2024 লোকসভা নির্বাচনে এই মালদা দক্ষিণ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, বা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যদি না করে তাহলে তার জায়গা হতে আসতে পারে সাবিনা ইয়াসমিন। অর্থাৎ দুটো নাম আছে এখানে, হয় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী নয়তো সাবিনা ইয়াসমিন। পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা উত্তর, খুব ভাইটাল একটা কেন্দ্র, গনি খান চৌধুরীর কেন্দ্র। বরাবর কংগ্রেস ওখানে জয়লাভ করে এসেছে, কিন্তু বিগত লোকসভা নির্বাচনে সেখানে বিজেপি জয়লাভ করেছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 2019 লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মৌসুম বেনজির নূর, অর্থাৎ মৌসুম বেনজির নূর প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই মৌসুম বেনজির নূর তিনি পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থীর কাছে। তো স্বাভাবিকভাবে প্রার্থী পরিবর্তন হচ্ছে, তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিবর্তন করছে মালদা উত্তরে। 2024 লোকসভা নির্বাচনে মালদা উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আব্দুল রহিম বক্সি, তৃণমূল কংগ্রেসের আব্দুল রহিম বক্সি। পরবর্তী কেন্দ্র বালুরঘাটে আপনারা জানেন সুকান্ত মজুমদার, অর্থাৎ বর্তমান যিনি বিজেপির সভাপতি আছেন পশ্চিমবঙ্গের, তিনি ওখান থেকে জয়লাভ করেছিল। অর্পিতা ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করেছিল তার বিরুদ্ধে, তিনি পরাজিত হয়েছিলেন।
তো সেখানে প্রার্থী পরিবর্তন হচ্ছে। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে বালুরঘাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে বিপ্লব মিত্র। পরবর্তী কেন্দ্র জঙ্গিপুর। এই জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল 2019 লোকসভা নির্বাচনে। খলিলুর রহমান প্রার্থী ছিলেন, তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে জয়লাভ করেছিলেন। আগামী লোকসভা নির্বাচনেও এই খলিলুর রহমান তৃণমূল কংগ্রেসের হয়ে জঙ্গিপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তী কেন্দ্র রায়গঞ্জ। রায়গঞ্জে কানাইলাল আগারওয়াল, তিনি বিগত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিবর্তন করছে, সেখানে আনছে গোলাম রাব্বানি। অর্থাৎ রায়গঞ্জে থেকে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে গোলাম রাব্বানি। পরবর্তী লোকসভা কেন্দ্র কুচবিহার। কুচবিহারে পরেশচন্দ্র অধিকারী, তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। প্রার্থী পরিবর্তন করছে তৃণমূল কংগ্রেস। এই কোচবিহারে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে পার্থপ্রতিম রায়। পরবর্তী লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার। এই আলিপুরদুয়ারে বিজেপি জয়লাভ করেছিল 2019-এ, সেখানে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দশরথ তির্কে। প্রার্থী পরিবর্তন হচ্ছে। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে আলিপুরদুয়ারতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে লেয়াস কুজুর। তিনি এই লেয়াস কুজুর 2024 লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তী লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি। জলপাইগুড়ি বিজয়চন্দ্র বর্মন 2019-এ তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রার্থী পরিবর্তন হচ্ছে সেখানে। আগামী 2024 লোকসভা নির্বাচনে এখানে দুটো নাম আছে, এক আছে মহুয়া গোপ আর একটা আছে কৃষ্ণা রায় বর্মন। অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারে মহুয়া গোপ, না হলে কৃষ্ণা রায় বর্মন। সর্বশেষ দার্জিলিং। দার্জিলিংয়ে 2019 লোকসভা নির্বাচনে সেখানে রাজু বিস্তা জয়লাভ করেছিল বিজেপির পক্ষ থেকে। তো সেখানে তৃণমূল কংগ্রেসের হয়ে 2019 লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল অমর সিং রায়। প্রার্থী পরিবর্তন হচ্ছে। দার্জিলিং থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে 2024 লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কেশব রাজ শর্মা। তবে এই যে প্রার্থী তালিকা আমি তুলে ধরলাম, এক প্রকার বলতে পারেন মোটামুটি একটা ফাইনাল প্রার্থী তালিকা। তবে সময়, রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন সমসাময়িক ঘটনার উপর নির্ভর করে লোকসভা কেন্দ্র এবং প্রার্থী পরিবর্তন হতে পারে। নমস্কার, সবাই ভালো থাকবেন। আজকের পর্ব এখানে শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন।